ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ঘটনায় প্রভোস্টের স্টাফদের মাধ্যমে তৈরি করা একটি লিখিত বক্তব্যে জোর করে শিক্ষার্থীকে স্বাক্ষর করানোর চেষ্টা করা হয়েছে, এমন অভিযোগ করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। 16 আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। সাদিক কায়েম বলেন, প্রভোস্টের স্টাফদের তৈরি ওই লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আমি হল সংসদের ভিপি, জিএস, এজিএস সহ অন্যদের প্ররোচনায় পড়ে প্রভোস্টের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেছি। পোস্টে ঘটনার ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য তুলে ধরে তিনি আরও লেখেন, ছাত্রলীগের গেস্ট রুম সংস্কৃতি প্রভোস্টের রুমেই অনুভব করলাম। এর আগে ফেসবুকে হল প্রভোস্টের বিরুদ্ধে একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিমকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে। ইব্রাহিমের অভিযোগ, পোস্ট শেয়ার করায় তাকে প্রভোস্টের কার্যালয়ে ডেকে প্রায় 1.5 ঘন্টা ধরে ভয়ভীতি দেখানো হয়। এ সময় সিট ও ছাত্রত্ব বাতিল এবং সাইবার নিরাপত্তা আইনের মামলা দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এই ঘটনার পর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ডাকসুর ভিপি বলেন, এর মধ্যেই প্রভোস্টের স্টাফদের মাধ্যমে লিখিত বক্তব্য তৈরি করে তাতে জোর করে স্বাক্ষর করানোর চেষ্টা করা হয়েছে।